কখনো কি এমন হয়েছে আপনি মনে মনে কিছু ভেবেছেন, কাউকে কিছু বলেননি, কেউ জানেও না আপনার মনের সেই গোপন কথাটি, কিন্তু হঠাৎ এমন একজন মানুষ আপনার সামনে এমন কিছু করে বসলেন যাতে আপনার মনে হলো তিনি কি আমার মনের কথাও জানেন? মানুষের চোখের আড়ালে থাকা চিন্তা, মনের গভীরে লুকিয়ে থাকা আকাঙ্ক্ষা, এমনকি বিপদের মুহূর্তে বহু দূরে থেকেও প্রিয়জনের সংকট অনুভব করা, এ কি শুধুই কাকতালীয়, নাকি এর পিছনে রয়েছে এমন এক গভীর অন্তর্দৃষ্টি যাকে ভক্তেরা বলেন অন্তর্জামিত্ব? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনকথায় এমন বহু ঘটনা ছড়িয়ে আছে যেগুলো শুনলে আমাদের মন প্রশ্ন করে, কিভাবে তিনি জানলেন? আজকের ভিডিওতে আমরা শুনব এমনই দুটি আশ্চর্য ঘটনা। একটি ঘটনা একজন মানুষের মনের গোপন বাসনা নিয়ে, আর অন্যটি ভয়ঙ্কর ঝড়ের রাতে পদ্মার বুকে মৃত্যুর মুখোমুখি কয়েকজন ভক্তকে ঘিরে। দুটি ঘটনা, দুটি সম্পূর্ণ আলাদা পরিস্থিতি, কিন্তু দুটির কেন্দ্রেই যেন একই সত্য: ভক্তের অন্তর থেকে তার কিছুই অজানা ছিল না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন, কারণ দ্বিতীয় ঘটনাটি আপনাকে ভাবতে বাধ্য করবে, সত্যিই কি তিনি আগে থেকেই সব জানতেন? প্রথম ঘটনা। কলকাতা থেকে আসছিলেন ডাক্তার যতীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং ক্ষান্তমা। ক্ষান্তমা সঙ্গে করে নিয়ে আসছিলেন একটি বিশেষ জিনিস, কলকাতার নামকরা দোকানের তৈরি কাঁচাগোল্লা। সেটি ছিল শ্রী শ্রী ঠাকুরের ভোগের জন্য। কিন্তু সেই কাঁচাগোল্লার মিষ্টি গন্ধ যখন চারপাশে ছড়িয়ে পড়ল, তখন যতীনদার মনে একটা প্রবল ইচ্ছা জেগে উঠল। কাঁচাগোল্লা খেতে ইচ্ছে করছে, খুব ইচ্ছে করছে। কিন্তু তিনি কাউকে কিছু বললেন না, না ক্ষান্তমাকে, না অন্য কাউকে। শুধু নিজের মনেই সেই আকাঙ্ক্ষা লুকিয়ে রাখলেন। এদিকে শ্রী শ্রী ঠাকুর তখন খেপুদার ঘরের বারান্দায় একটি হাতলওয়ালা বেঞ্চিতে বসে আছেন। সময় প্রায় সকাল 9টা। ক্ষান্তমা কাঁচাগোল্লার হাড়ি হাতে নিয়ে এগিয়ে আসতেই শ্রী শ্রী ঠাকুর সোল্লাসে বলে উঠলেন, কি আনেছিস? ক্ষান্তমা বললেন, আপনার ভোগের জন্য কাঁচাগোল্লা এনেছি। সাধারণত ভক্তরা ঠাকুরের ভোগের জন্য কিছু নিয়ে এলে তিনি তা শ্রী শ্রী বড়মার কাছে দিয়ে দিতে বলতেন, কিন্তু সেদিন হঠাৎ তিনি বললেন, কালিদাসীর হাতে দে। ঠিক সেই সময় যতীনদা এসে ঠাকুরের শ্রীচরণে প্রণাম করলেন, আর তখনই শ্রী শ্রী ঠাকুর কালিদাসীকে বললেন, এই কালিদাসী, যতীনদাকে কাঁচাগোল্লা খাওয়াও। কালিদাসী যতীনদাকে হাত ধোয়ার জল দিলেন, তারপর হাত ভরে কাঁচাগোল্লা তুলে দিলেন তার হাতে। যতীনদা তা স্তব্ধ। তিনি সেই কাঁচাগোল্লা মাথায় ঠেকালেন, তারপর মাথা নিচু করে খেতে শুরু করলেন। খাওয়া শেষ হলে শ্রী শ্রী ঠাকুর হেসে জিজ্ঞেস করলেন, আর দিবি নাকি? এই কথা শুনেই যতীনদার 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। তিনি ফুঁপিয়ে কেঁদে উঠলেন, ঠাকুর, আপনি অন্তর্যামী। আমি মহা অপরাধী ঠাকুর। গাড়িতে ক্ষান্তমার পাশে বসে কাঁচাগোল্লার গন্ধ পেয়ে সেটা খাওয়ার খুব লোভ হয়েছিল আমার, কিন্তু এই কথা তো আমি কাউকে বলিনি। আমার এই মনের কথাটি আমি ছাড়া আর কেউ জানে না। আমার এই পাপের কি হবে ঠাকুর? শ্রী শ্রী ঠাকুরের কণ্ঠে তখন ছিল শুধু স্নেহ, কোনো ভর্ৎসনা নয়, কোনো কঠোরতা নয়। তিনি স্নেহ বিগলিত কণ্ঠে বললেন, আমিই তো খাওয়ালাম, যান, হাত ধুয়ে বিশ্রাম করেন গা। কি আশ্চর্য, যে মানুষ নিজের মনের গোপন আকাঙ্ক্ষাটুকুও প্রকাশ করেননি, তার সেই অপ্রকাশিত ইচ্ছাই যেন ঠাকুর নিজে বুঝে নিলেন। কিন্তু এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা কি? শুধু এই নয় যে ঠাকুর মনের কথা জানতেন, বরং তিনি মানুষের দুর্বলতাকে অপমান করেননি, তিনি তাকে লজ্জিত করেননি। তিনি ভালোবাসা দিয়ে বুঝিয়েছেন, তোমার মনের ভিতর যা আছে তা আমার অজানা নয়, কিন্তু তাই বলে তোমাকে আমি দূরে ঠেলে দেব না। এবার আসছি দ্বিতীয় ঘটনায়। সময় 1927 সাল, 27শে মে। ডাক্তার আর এল দত্তের পরামর্শ অনুযায়ী শ্রী শ্রী ঠাকুর বায়ু পরিবর্তনের জন্য কার্শিয়াং গিয়েছিলেন। কিছুদিন পর সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি ফিরে এলেন আশ্রমে। আশ্রমে আনন্দের ঢেউ, ভক্তদের আসা যাওয়া আবার শুরু হয়েছে। সকাল, দুপুর,
সন্ধ্যা, রাত্রি বিভিন্ন স্থান থেকে মানুষ আসছে ঠাকুরের দর্শনে। এমনই এক সময় কুষ্টিয়া থেকে প্রায় ২০ জন সৎসঙ্গী একটি বড় নৌকায় করে আশ্রমের উদ্দেশ্যে রওনা হলেন। সময়টা ভাদ্র মাস, নদী তখন ভরা। গড়াই নদী পার হয়ে নৌকা যখন পদ্মার বুকে এসে পৌঁছালে তখন রাত প্রায় ৮টা। আর তারপরই পরিস্থিতি বদলে গেল। পদ্মা যেন হঠাৎ উন্মত্ত হয়ে উঠল। প্রচণ্ড স্রোত, পাড় ভাঙার গর্জন, তার সঙ্গে ভয়ঙ্কর মেঘ, বাতাস আর অন্ধকার। এমন অন্ধকার যেখানে সামনে কি আছে তা বোঝার উপায় নেই। মাঝি মাল্লারাও বুঝতে পারছিলেন না নৌকা কোন দিকে যাচ্ছে। হঠাৎ প্রচণ্ড ঝড়ের আঘাতে নৌকা একবার এদিকে কাত হচ্ছে, আবার ওদিকে। যাত্রীরা একে অপরের গায়ে ধাক্কা খেয়ে পড়ছেন। তার উপর নৌকার ভিতরে জল ঢুকতে শুরু করেছে। মাঝি মাল্লারা অসহায় হয়ে চিৎকার করে উঠলেন, আল্লাহ বাঁচাও! নৌকার ভিতরের আলোটুকুও বাতাসে নিভে গেল। চারদিক অন্ধকার, মৃত্যু ভয় যেন হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। তখন নৌকার আরোহীরা একসঙ্গে কাতর হয়ে প্রার্থনা করতে লাগলেন, ঠাকুর রক্ষা করো। একজন তখন বললেন, ভয় নাই, আমরা ঠাকুর বাড়ি যাচ্ছি, তোমরা সবাই নাম করো। সবাই তখন আকুল হয়ে ঠাকুরের নাম করতে লাগলেন, কিন্তু ঝড় থামল না। মাঝিরাও শেষ পর্যন্ত হাল ছেড়ে বসে পড়লেন। নৌকা তখন বাত্তার আঘাতে একবার এদিকে আবার ওদিকে বোঁ বোঁ শব্দে লক্ষ্যহীনভাবে ছুটে চলেছে। কেউ জানে না কোথায় যাচ্ছে তারা, কোথায় শেষ হবে এই যাত্রা। ঠিক তখনই ঘোর অন্ধকারের মধ্যে বহু দূরে একটি আলো দেখা গেল, একটি ক্ষীণ আলোকশিখা। কিন্তু সেই আলো যেন শুধু আলো নয়, যেন অন্ধকারের মধ্যে একটি আশ্বাস। একজন যাত্রী চিৎকার করে উঠলেন, ওই দেখ, ঠাকুর আলো দেখাচ্ছেন। মাঝি, ওই আলো লক্ষ্য করে নৌকা চালাও। মাঝিরা আবার হাল ধরলেন। আলোটিকে লক্ষ্য করে এগোতে লাগলো নৌকা। ধীরে ধীরে আলোটি যেন কাছে আসতে লাগলো। আর কিছু দূর যাওয়ার পর হঠাৎ সবাই বুঝতে পারলেন নৌকা এসে পৌঁছেছে সৎসঙ্গ আশ্রমের ঘাটে। কিন্তু আশ্চর্যের ঘটনা তখনও বাকি। নৌকা ঘাটের কাছে আসতেই দেখা গেল শ্রী শ্রী ঠাকুর নিজে এক হাঁটু জলে দাঁড়িয়ে আছেন, আর তার হাতে একটি লণ্ঠন। তিনি সেই লণ্ঠন দোলাচ্ছেন যেন সেই ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে পথ দেখিয়ে বলছেন, এসো, আমি আছি। নৌকার যাত্রীরা সেই দৃশ্য দেখে স্তব্ধ। তারপর আনন্দে, বিস্ময়ে, আবেগে সকলের চোখে জল। শ্রী শ্রী ঠাকুর লণ্ঠন হাতে এক লাফে নৌকার উপর উঠে দাঁড়ালেন। সকলেই তাকে প্রণাম করলেন। আর ঠাকুর, তিনি প্রত্যেককে নমস্কার করলেন, আলিঙ্গন করলেন, কারণ তার অনুরাগীরা যে ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে এসেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, তারা যখন ঝড়ের মধ্যে পথ হারিয়ে ফেলেছিলেন তখন ঠাকুর কিভাবে আশ্রমের ঘাটে এক হাঁটু জলে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিলেন? তিনি কি আগে থেকেই জানতেন? তিনি কি অনুভব করেছিলেন তাদের বিপদ? নাকি ভক্তের বিপদ তার কাছে পৌঁছানোর আগেই তার হৃদয়ে সেই সংবাদ পৌঁছে গিয়েছিল? প্রথম ঘটনায় একজন মানুষ মনে মনে কাঁচা গোল্লা খেতে চেয়েছিলেন। কেউ জানত না, কিন্তু ঠাকুর জানতেন। তিনি সেই ইচ্ছাকে বুঝলেন এবং ভালোবাসা দিয়ে পূর্ণ করলেন। আর দ্বিতীয় ঘটনায় ভক্তরা তখন পদ্মার বুকে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। কেউ জানে না তারা কোথায়, কিন্তু আশ্রমের ঘাটে একজন দাঁড়িয়ে আছেন, হাতে লণ্ঠন, অপেক্ষায় তাদের জন্য। এই দুই ঘটনা আমাদের সামনে শ্রী শ্রী ঠাকুরের একটি গভীর রূপ তুলে ধরে। তিনি শুধু দূরে বসে আশীর্বাদ করা গুরু নন, ভক্তের সুখে যিনি আনন্দিত হন, ভক্তের দুঃখে যার হৃদয় ব্যথিত হয়, আর বিপদের মুহূর্তে যিনি যেন অদৃশ্যভাবে পথ দেখান, অন্তর্যামী এবং বিপন্নের রক্ষক। হয়তো আমাদের জীবনের প্রতিটি বিপদের সময় আমরা কোনো লণ্ঠন দেখতে পাই না। হয়তো আমাদের মনের প্রতিটি গোপন কথার উত্তরও সঙ্গে সঙ্গে আসে না। কিন্তু বিশ্বাসের মানুষ জানেন, অন্ধকার যত গভীরই হোক, পথ হারিয়ে গেলেও কোথাও না কোথাও একটি আলো জ্বলছে।
আর সেই আলোর দিকে এগিয়ে যাওয়ার নামই ভরসা। শ্রী শ্রী ঠাকুরের এই দুটি ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। আর শ্রী শ্রী ঠাকুরের সাথে আরও এমন ঘটনা সাক্ষী হতে এক্ষুনি সৎসঙ্গ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে রাহ নন্দিত জয়গুরু। খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।